বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু এভরিওয়ান। আমরা আজকে সেশনে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে টপিকসটা পড়ব, সে টপিকসটা হলো টাইপস অফ প্রাইস লেভেল চেঞ্জ। প্রাইস লেভেল যে চেঞ্জ হয় তার প্রকারভেদগুলো কি, সেটা আমরা দেখব। আমরা এটা দেখার আগে ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশনটা সম্পর্কে ছোট্ট একটু আলাপ করি। একবার ছোট আলাপ একেবারে দেখতে অনেকগুলো পয়েন্ট আছে। আলাপটা হলো এরকম যে ইনফ্লেশনটা যে কোনো একটা নির্দিষ্ট সময়কালে আমরা বলছি যে তার পণ্য এবং সেবা যেটা পণ্য এবং সেবার সাথে এই ইনফ্লেশনটা জড়িত আর কি। এটা একটা পয়েন্ট। এটাই বলছে যে ইনফ্লেশন ক্যান অকার উইথ অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিস ইন অ্যান ইকোনমি। মানে আমাদের যে অর্থনীতিতে আমাদের এই যে পণ্য এবং সেবা, এইটার মূল্য বৃদ্ধিটাকে আমরা ইনফ্লেশন বলছি। ইনফ্লেশনের আমরা আরো একটু সংজ্ঞা এইভাবে দেখতে পারি: the inflation is a general increase in the price of goods and services over time. এটা হলো সুনির্দিষ্ট সময়ের ভিত্তিতে, অর্থাৎ এটা সময়ের সাথে সাথে পণ্য এবং পরিষেবা, আমরা গুডস অ্যান্ড সার্ভিসেস বলছি, মানে পরিষেবা, পণ্য এবং পরিষেবার দামের একটি সাধারণ বৃদ্ধিকেই আমরা বলছি যে এটি ইনফ্লেশন। আর this means that in general things cost more today than they did yesterday or last year. দ্যাট মিনস যে আজকের যে মূল্যটা তা বিগত দিনের মূল্যের চাইতে এইটা মোর আর কি, অধিক, সেটাকে ইনফ্লেশন নামে অভিহিত করছি। এবার আমরা ডিফ্লেশনটা দেখব। ইনফ্লেশনের বিপরীত হলো ডিফ্লেশন। ডিফ্লেশনটা এরকম, এই রেজাল্টটা হলো উইথ দ্য জেনারেল ডিক্লাইন ইন এ প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিস। এটা হলো যে আহ, পণ্য এবং সেবা যেটা, তার একটা সাধারণ মূল্য যে কমে যাওয়াটা, জেনারেল ডিক্লাইন আর কি। ডিক্লাইন মানে মূল্য কমে যাওয়া, এই কমে যাওয়াটাকে আমরা ডিফ্লেশন বলছি। অ্যান্ড অ্যাজ ইন্ডিকেটেড বাই অ্যান ইনফ্লেশন রেট দ্যাট ফলস বিলো 0%, মানে এটা 0%-এর কমে চলে আসাটাকে আমরা বলছি, আমরা 0%-এর এটা কমে আসবে, এটা একটা বিষয়। তার মানে আমরা যদি আরো একটু পরিষ্কার করি, তার মানে এটা ইনফ্লেশনের বিপরীত হলো ডিফ্লেশন। এটা আর পণ্য এবং সেবার মূল্যটা কমে যাবে, কমবে কিভাবে আমরা সেটা একটু দেখি। ডিফ্লেশন ইজ এ অপোজিট অফ ইনফ্লেশন, এর বিপরীত। ইট রেফার্স টু এ জেনারেল ডিক্রিজ, এটা সাধারণভাবে মূল্য কমাটাকে বুঝছি। প্রাইস অফ গুডস মানে পণ্যের মূল্য এবং সার্ভিসেস ওভার টাইম, এবং পরিষেবার মূল্য একটা সময়ের ব্যবধানে। দিস মিনস দ্যাট things cost less today than did yesterday or last year. বলছে এই মূল্য যেটা আজকে ছিল তার গত বছরের মূল্য চাইতে এটা কম, এটা বোঝানো হয়েছে। এবার বলছে যে এখানে যে বিষয়টা বলছে যে এই ইনফ্লেশন হোক আর ডিফ্লেশন হোক, এই উভয়টা আমাদের অর্থনীতির জন্য একটা মন্দ বিষয় বয়ে নিয়ে আসে আর কি, এটাই বলা হয়েছে। দে বোথ ক্যান বি পোটেনশিয়ালি ব্যাড ফর দ্য ইকোনমি, ইকোনমির জন্য একটা মন্দ বিষয়, ডিপেন্ডিং অন দ্য আন্ডারলাইং রিজনস ফর দেম অ্যান্ড দ্য রেট অফ প্রাইস চেঞ্জেস। এটা বলা হয়েছে যে আমাদের টোটাল যে উভয় অর্থনীতির জন্য যে সম্ভাব্য খারাপ হতে পারে এটা, আর এটার জন্য যে অন্তর্নিহিত কারণ এবং মূল্য পরিবর্তনের এটা হারের উপর এটা নির্ভর করে। আচ্ছা, আমরা ইনফ্লেশন ডিফ্লেশন সম্পর্কে আমরা একটু অবহিত হলাম। নাও উই মুভ টু নেক্সট স্লাইড। টাইপস অফ প্রাইস লেভেল চেঞ্জ, আমরা এটা একটু দেখে নেই। খুব সহজ জিনিস আর কি, এখানে জটিল বা কঠিনের কিছু নাই। আমরা বলছি যে জেনারেল প্রাইস লেভেল চেঞ্জেস, মানে সাধারণভাবে প্রাইস লেভেল চেঞ্জটা কেমন। এখন এখানে বলা হয়েছে, আমরা এভাবে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের যে সূচক আর কি, আমাদের যে মূল্য সূচকটা আছে, আমরা এভাবে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের যে একটা মূল্য সূচক আছে, এটার প্রেক্ষিতে এই প্রাইস লেভেল, মানে সাধারণ প্রাইস লেভেল চেঞ্জ বা জেনারেল প্রাইস লেভেল চেঞ্জটা বিবেচনা করা হয়। যে এটা একটি মূল্য সূচকের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা, এটা আর্থিক ইউনিটের মান বৃদ্ধি বা হ্রাসকে বোঝায় আর কি এটা।
এখন এটাকে এভাবে আমরা বলি যে এটা সাধারণভাবে যে মূল্য স্তরের পরিবর্তন ঘটে যখন গড় হিসাবে এটা মূল্য স্তরের পরিবর্তন ঘটে। আর একটি অর্থনীতিতে সমস্ত পণ্য পরিষেবার দাম এটাকে বলা হয়েছে যে এটা পরিবর্তন হয় আর কি। তার মানে হলো এটা বলা হয়েছে দিস রেফার টু দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ মনিটারি ইউনিটস মেজার্ড ইন টার্মস অফ প্রাইস ইন্ডেক্স। এটা যে আমাদের যে প্রাইস ইন্ডেক্স বা আমাদের যে সূচক আর কি, মূল্য সূচক, এটা প্রেক্ষিতে এটাকে কি করা হয়, কি হয়, রেফার্স টু দ্য ইনক্রিজ অর ডিক্রিজ, এটা মূল্য বৃদ্ধিও হতে পারে, মূল্য কমও যেতে পারে ইন দ্য ভ্যালু অফ মনিটারি ইউনিটস, যে কোনো মনিটারি ইউনিটসের এই আর কি। এইটা এটা মেজার করা হয় বলছি ইন টার্মস অফ প্রাইস ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে। সেটা কি, এই জেনারেল প্রাইস লেভেল চেঞ্জ অকার হোয়েন, তখন এই প্রাইস লেভেল চেঞ্জটা সংঘটিত হয় গড় মূল্যের ভিত্তিতে বা অন অ্যাভারেজ গড়ে দ্য প্রাইস অফ অল গুডস অ্যান্ড সার্ভিস ইন ইকোনমিক চেঞ্জ। মানে এখানে বলছে সমস্ত, মানে আমাদের অর্থনীতিতে সমস্ত পণ্য এবং সেবার মান যখন চেঞ্জ হয়, ওটাকেই আমরা বলছি মানে সবটাই পরিবর্তন হয়ে গেছে, এটাকে আমরা বলছি জেনারেল প্রাইস লেভেল চেঞ্জ। এখন এই এখানে আরেকটু ব্যাখ্যা আছে, দ্য মনিটারি ইউনিট গেইনস অর লস পারচেজিং পাওয়ার, মানে আমাদের আর্থিক যে দিকটা বা টাকার অঙ্কটা, এটা বলছে যে মনিটারি ইউনিটসটা এটা গেইনস অথবা লস, এটা গেইন হতে পারে, এটা লস হতে পারে, মানে আমাদের ক্রয় ক্ষমতাটা এটা কি হতে পারে যে হ্রাস হতে পারে বা মানে আমাদের লাভ হতে পারে বা লস হতে পারে, আমাদের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা। অ্যান্ড ওভারঅল ইনক্রিজ ইন প্রাইসেস ইজ কল্ড ইনফ্লেশন। এখন ওভারঅল যে মূল্যটা বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা ইনফ্লেশন বলছি, এবং এটা অন আদার হ্যান্ড এটা ডিক্রিজ যেটা হচ্ছে সেটা আমরা ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন বলছি। এখন আমরা এখন বলছি যে হোয়াট কজেস ইনফ্লেশন, মানে ইনফ্লেশনটা কোন কারণে সংঘটিত হয়, এটা আমরা একটু ছোট করে জানার চেষ্টা করি। এটা কোন কারণে সংঘটিত হয়, কারণটা কি আসলে। এখানে অনেকগুলো কারণ আছে, তা আমরা ছোট ছোট করে কারণগুলো দেখি। এইটা যেমন যে অ্যাগ্রেসিভ মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসিস ডিজাইন টু অ্যাচিভ হাই ইকোনমিক গ্রোথ। আমাদের ইকোনমিক গ্রোথ টার্গেট আর কি, আমাদের যদি খুব উচ্চ মাত্রায় ইকোনমিক গ্রোথের টার্গেট থাকে এবং সেভাবে আমরা আমাদের মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসিটা ডিজাইন করি, সেটা একটা কারণ। তারপর এক্সেসিভ স্পেন্ডিং অ্যাসোসিয়েট উইথ ন্যাশনাল ইলেকশন, আমাদের যে জাতীয় যে নির্বাচন হয় সেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আমাদের এক্সেসিভ এক্সপেন্ডিং, মানে খুব অতিরিক্ত আমরা খরচ করব, এরকম একটা বিষয়। এবং দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সমিশন অফ ইনফ্লেশন, মানে আন্তর্জাতিক যে সংক্রমণ ইনফ্লেশনের আর ক্যাজুয়াল এক্সপ্লেনেশন, এগুলো হলো মোটামুটি ইনফ্লেশনের সাধারণ একটা ব্যাখ্যা। দিস ইস্যু হাউএভার ইজ কমপ্লেক্স, আসলে ইস্যুটা অনেক জটিল, সেটা বোঝানো হয়েছে। আমাদের এখন আমরা সেকেন্ড পয়েন্টে যাব, টাইপস অফ প্রাইস লেভেল চেঞ্জের। আর সেকেন্ড পয়েন্টটা হলো স্পেসিফিক প্রাইস লেভেল চেঞ্জ, মানে সুনির্দিষ্ট প্রাইস লেভেল চেঞ্জ, এটা মানে নির্দিষ্ট মূল্য স্তর পরিবর্তন। এখানে যেটা বলা হয়েছে সাচ চেঞ্জেস অ্যামাউন্ট টু দ্য প্রাইজেস অফ এ স্পেসিফিক গুডস সার্ভিস, মানে এখানে বলা হয়েছে কোনো সুনির্দিষ্ট পণ্যর বা সেবার মূল্যটা পরিবর্তন হবে এটা। আর স্পেসিফিক প্রাইস চেঞ্জ হলো অন দ্য আদার হ্যান্ড রেফার টু চেঞ্জ ইন দ্য প্রাইস অফ স্পেসিফিক গুডস আর সার্ভিস কস্ট বাই চেঞ্জ ইন ডিমান্ড অর সাপ্লাই। এখন কোনো স্পেসিফিক যে প্রাইসটা চেঞ্জ হচ্ছে তার মূল কারণটা হলো এরকম যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যে কোনো নির্দিষ্ট পণ্যের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যদি কম বেশি হয়, এটা সেটার সাথে জড়িত হতে পারে। কোনো নির্দিষ্ট পণ্য বা পরিষেবার আর যে পরিমাণটা সেটা নির্দিষ্ট মূল্য পরিবর্তন হতে পারে চাহিদা এবং সরবরাহের পরিবর্তনের কারণে, এটা মূল্য পরিবর্তন হতে পারে। এখন বলছে দাস অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশন ইন এ কান্ট্রি মে অ্যাভারেজ 5%। বলছে একটা এইভাবে আমরা দেখছি যে একটা নির্দিষ্ট পণ্য বা পরিষেবার দামের পরিবর্তন যেটা হয় সেটা হলো যে একটি দেশের মুদ্রাস্ফীতি যেটা, সেটা বার্ষিক গড় হার 5% হতে পারে, তার কম বেশি হলে একটু ঝামেলা, 5%টা একটা স্ট্যান্ডার্ড। while the specific price of one bedroom apartment may rise by 50% during the same price। এখন দেখা গেল যে যে এক রুম বিশিষ্ট একটা অ্যাপার্টমেন্ট,
একটা বেডরুম বিশিষ্ট যদি অ্যাপার্টমেন্টের দাম 50% বেড়ে যায়, আমরা এই উদাহরণ এভাবে দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে এইটা হলো স্পেসিফিক একটা পিরিয়ডে এই দামটা 50% বেড়ে গেল একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টের, সেটা আমরা স্পেসিফিক প্রাইস লেভেল চেঞ্জ করছি কোনো একটা সুনির্দিষ্ট পণ্যের। আশা করি এভরিবডি ইজ ক্লিয়ার। নাও উই মুভ টু নেক্সট স্লাইড। রিলেটিভ প্রাইস লেভেল চেঞ্জ। রিলেটিভ প্রাইস লেভেল চেঞ্জটা হলো যে এটা হলো আপেক্ষিক যে মূল্যস্তর পরিবর্তন, যেটা এটা যে মানে আমরা দেখছি যে দ্য রেজাল্ট ফ্রম দ্য চেঞ্জ ইন দ্য প্রাইস অফ অন কমোডিটি, যে কোনো একটা কমোডিটির প্রাইসটা চেঞ্জ হয়ে গেল ইন রিলেশন টু দ্য চেঞ্জ ইন দ্য প্রাইস অফ অল কমোডিটিজ অ্যান্ড সার্ভিস টেকেন টুগেদার। এখন সেক্ষেত্রে আমরা দেখছি যে এক্ষেত্রে যে একত্রে নেওয়া সমস্ত পণ্য, মানে আমাদের একটা অল কমোডিটিস সমস্ত পণ্য এবং সমস্ত সেবা আমরা যদি একসাথে করি, তার সাথে এইটা সম্পর্কিত এই প্রাইস লেভেল চেঞ্জটা। অর্থাৎ হলো যে একটি পণ্যের দামের পরিবর্তন থেকে এর ফলাফলটা ডিপেন্ড করে। তার মানে হলো যে কোনো আহ, আহ, মানে রিলেশন টু দ্য চেঞ্জ ইন দ্য প্রাইস অফ অল কমোডিটিজ অ্যান্ড সার্ভিস টেকেন টুগেদার, যে কোনো একটা পণ্য বা সেবার যদি পরিবর্তন হয়, তাহলে আমরা সমস্ত পণ্য বা সেবার পরিবর্তনটা এটার সাথে আহ, মানে আপেক্ষিকভাবে এটা চেঞ্জ হবে আর কি, আপেক্ষিকভাবে বা রিলেটিভলি বা কম, মানে তার সাথে, অর্থাৎ সমস্ত পণ্য এবং সেবাটা চেঞ্জ হয়ে যাবে আর কি এক্ষেত্রে। এই তার মানে দিস রেজাল্ট ফ্রম দ্য চেঞ্জ ইন দ্য প্রাইস অফ অন কমোডিটি, যে কোনো একটা পণ্যের বা সেবার যদি মূল্য পরিবর্তন হয়, আহ, সেক্ষেত্রে এটার সম্পর্কিত হচ্ছে সমস্ত পণ্য এবং সেবা রিলেটিভলি চেঞ্জ হবে আর কি, এটা আর কি। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস।